গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ব্লগে। তো সকালে উঠে ভাবছি চলো জলটা আগে তুলে নিই, তারপরে বাকি কাজ করব, তো সুবিধা হবে তাহলে আর কি। তো জানি না তোমরা অনেকেই হয়তো বলবে কী ব্যাপার, কলটা এখনও কেন পাম্প করছো। তো আসলে বাবা নাকি বলেছে, আমি এখন কি করব বলো। বাবা তো বলেইছে, যাদের মানে ঠিক করে আর কি, যারা ওদেরকে বলেছে, কিন্তু কেন আসছে না আমি কি করে জানবো। আর আমি মানে কোনোদিনও এইসব জানি না যে কোন মানুষ করে বা কোন মানুষকে গিয়ে ডাকবো, বাড়ি কোথায়। তো এই কাজগুলো তো আমি কোনোদিন করিনি বলো। এই কাজগুলো বাড়ির বড়রাই করেছে, হাজব্যান্ড বলো, শ্বশুরমশাই বলো। আসলে মেইন কথা ঠিক করতে হবে মোটরটা। কলটা তো এরকমই হবে, কারণ মোটর দিয়ে জল তোলা হয় সবসময়, এই জন্য কলটা এরকম হয়েছে। তবে জল তো বের হয়, গ্রামে গঞ্জে এরকম মানে অনেকেরই কল শুকিয়ে যায়, জল দিয়ে তুলে তুলে জল বের করতে হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটু শক্ত আর কি কলটা। তবে কলটা কিন্তু নতুন না, কিছুদিন আগেই ও নতুন কিনে লাগিয়েছিল, কিছুদিন আগেই লোকজন ঠিক করে দিয়ে গেছিলেন। আসলে এটা মোটর চালানো হয় সবসময়ের জন্য কলটা একটু এরকম হয়ে গেছে, ফুসফুস করে আর কি। চলো এখানে বানিয়ে ফেললাম আমাদের গরম গরম চা, তার সাথে মুড়ি আর বুন্দিয়া। তো বন্ধুরা, সকালবেলা লাল চাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আদা টাদা দিয়ে বা তেজপাতা দিয়ে যে যেভাবে খেতে ভালোবাসো তো সেভাবে বানিয়ে খেলে বেশ ভালোই লাগে। আর দুধ চা খেলে কিন্তু অ্যাসিডিটির একটা প্রবলেম থেকেই যায় বলো। সকালবেলা ঘুম থেকে উঠেই পেটের পক্ষে যে কতটা ক্ষতিকারক আমাদের জন্য দুধ চা, খেতে তো ভালো লাগে কিন্তু খুবই ক্ষতিকারক। কিন্তু তবুও ঠান্ডার দিনে, যখন শীতের দিনে গরম গরম দুধ চা আর তার সাথে মুড়ি মাখাই সেই টুকটাক থাকলেও বেশ জমেই যায়, কিন্তু সবসময় খাওয়াটা ঠিক না। এখন এই লিকার চাটাই বেস্ট একদম। আর আমি এটা নিজেই একদম মানে অনুভব করি, লিকার চা খেলে আমার সেরকম কোনো প্রবলেম হয় না, আর দুধ চা খেলে সারাদিন আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সববার জন্যই ক্ষতিকারক। কিন্তু সোনুর পাপা আসলে অগত্যা দুধ চাটাই খেতে হয়, কারণ ও দুধ চাই খায়, মানে ওরও কিন্তু গ্যাসের প্রবলেম হয় কিন্তু তবুও খাবে আর কি। তো এই হলো ব্যাপার। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আগে 1 গ্লাস জল খেয়ে নিই, তো তারপরে কাজগুলো শুরু করি। কাজকর্মগুলো করে তারপরে এই যে চা খাওয়ার সময় আর জল খাই না, কারণ চায়ের সঙ্গে জল খাওয়াটা একদমই ঠিক না। স্কুটি চালানো শিখে বাবার দেখো বেশ ভালোই হয়েছে, যখন বাইরে যেতে হয় তো স্কুটিটা নিয়েই চলে যায় ফট করে। তো বন্ধুরা, ভাত হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। তো এইমাত্র সোমা ফোন করলো, মিতুর বোন সোমা বোনু ফোন করলো যে আসবে। দেখ তো মানে আরেকটু আগে জানলে বেশি করেই চাল নিয়ে নিতাম, তো কোনো ব্যাপার না, আরেকবার বানাবো এখন। এই যে এখানটা এখন ডাল হয়ে গেছে, সময় হয়ে গেছে এখন 12টা বেজে 21 মিনিট। তো ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, ডাল হয়ে গেছে বললাম কি জানি না, মাথা কাজ করে না মাঝে মাঝে। ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, আর কি করি দেখা যাক। চলো রান্নাটা উঠিয়ে দিয়েছি, এদিকে থাম্বনেলও বানাচ্ছি, ভিডিওটা রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে 1টা বাজবে। দেখো লঙ্কার বিয়ে লেগে গেছে, বিয়ে না সরি মেলা লেগে গেছে। দেখো এগুলো সেদিনকে বাবা দিল, কতগুলো কাঁচা পাকা লঙ্কা দেখেছো। ভাবছি পাকাগুলো শুকোতে দেবো বলো, এতগুলো লঙ্কা কি করব আমি, পাকাগুলো শুকোতে দেব। আর এই দেখো সোনুর পাপা আসার আগে আমি যেগুলো এনেছিলাম ওগুলোই এখনও সম্পূর্ণ শেষ হয়নি, কতগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি, খারাপ হয়ে গেছে জন্য। সোনুর পাপা আসার আগে আমি এগুলো কিনেছিলাম, তারপরে দেখো সোনুর পাপা এসে ও ওগুলো কিনেছিল, সেগুলো এখনও আছে, ও চলে যাওয়ার কতদিন হয়ে গেল। তারপরে আবার এই যে বাবা দিল। তো ভাবছি এগুলো সময় করে আজকে মোটাগুলো ছুলবো, ছুলে পাকাগুলো শুকোতে দেবো, কাঁচাগুলো খাবো। তার মধ্যে আমাদের গাছে হয়েছে, সেটাও আনার মানে চান্স পাচ্ছি না, এখানেই আছে কি করব। তো গাছেরগুলো একদম বাড়তি হয়ে আছে, থাক। আর সেদিনকে দেখো বাবা আবার এই লঙ্কাগুলো দিয়ে গেছে, আমরা এগুলোকে টেপড়াই লঙ্কা বলি। তো এইগুলি আবার কেটে কেটে বীজগুলো শুকিয়ে একটু ফেলে দিতে হবে গাছের জন্য। প্রচুর গাছ তো গজিয়ে গেছে, মানে চারা গাছ দিয়েছিল বাবা, ওগুলো বেঁচে গেছে, তারপরেও লাগিয়ে দেবো, অনেকগুলো হবে আর কি, খাওয়া হবে তাই না। তো এবারে আমি বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা তুলে নেব,
আর বেড কভারটাকে তুলে একদম ঝেড়ে ঝুড়ে তারপর সুন্দর করে পেতে নেব। আর সোনু জানি না খাটের তলায় কি পড়েছে, লাইট দিয়ে দেখছে। তোকে বলছি পাপা এখন তুমি একটু পড়াশোনা করো। রাত্রেবেলা এখন হালকা একটা চাদর লাগে, যে জন্য ওই কমফোর্টটা তোমরা দেখতে পাও রোজ এটা তুলি। রাত্রেবেলা এটাই নেই আর কি। ফ্যানটা চালু না করলেও ভালো লাগে না, আবার মানে ঠান্ডা লাগা মানে একটু পরেই মোটামুটি মধ্যরাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো মধ্যরাত কি মানে থাকার পরে কিছুক্ষণ পরেই মানে চাদরটা নিতে লাগে আর কি, যেহেতু ফ্যানটা চলে। আবার ফ্যানটা না ছাড়লেও অস্বস্তি, এখন একটা এরকম সময় তো বেশ ভালোই লাগে এখনকার সময়টা, রাত্রিবেলা বিশেষ করে। দিনের বেলা তো গরম লাগে একটু একটু, আর রাত্রিবেলার সময়টা বেশ ভালো লাগে, মানে ফ্যানটা চালু করে ফ্যান একটা হালকা চাদর নিলে বেশ মজা লাগে। তো হয়ে গেল আমার ঘরটার গুছানো, সোনুকে পড়তে দিয়ে ওখানে লিখতে দিয়েছি, কিছু একটা লিখতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে ডাল বানাচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। ডাল করব, ঢেঁকি শাকের ভাজা করব। বাবা এই ঢেঁকি শাকটা নিয়ে এসছেন নদীর পাড়ে স্নান করতে, যখন নিয়ে যায় আর কি সোনুকে, তখন থেকে এই যে ঢেঁকি শাকটা তুলে নিয়ে এসছে। তো ঢেঁকি শাকের ভাজা তো খেতে দারুণ লাগে, যারা খেয়েছো তারা তো জানোই। তো আমি এই যে বাড়তি ডাটাগুলো সব ফেলে দিলাম এরকম ভেঙে ভেঙে। হাত দিয়ে ভাঙলে পরে বোঝা যায় যে কোন অবধি আর কি শক্ত। তো হাত দিয়ে ভেঙে ফেলে তারপরে এই যে চাকু দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নিলাম, ওটা ভালো করে ধুয়ে নিয়ে রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। তো অনেকেই তোমরা পেঁয়াজও দাও, পেঁয়াজ রসুন দেওয়া যায়, তো আমি শুধু রসুনটাই দিই। তো মানে রসুনের গন্ধটা অনেকে কড়া হলে ভালো লাগে না, কিন্তু আমাদের রসুনের গন্ধ যত কড়া হবে শাকের মতো ততই আমাদের ভালো লাগে আর কি। তো এক একজনের এক রকম পছন্দ, তাই না? তো লবণ আর হলুদ দিয়ে যে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আর একটুখানি ভেজে নিয়ে জলটা শুকিয়ে গেলে একদম আর একটু তেল দিয়ে ভেজে নেই, ব্যাস হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেল, এবারে সোনু আর বাবাকে দিয়ে দিলাম খেতে। বাবা ভাদু, সোনু কি লাগবে? খাও ভাতটা খাও। রেঁধে বেড়ে একদম মানে সমস্ত কাজ কমপ্লিট করে যদি একবার স্নান করা হয় কি শান্তি লাগে বলো। মানে ঘেমে টেমে তো ডাল হয়ে যায় ততক্ষণে সবাই আমরা গৃহিণীরা, আর তারপরে স্নান করলে একদম ফ্রেশ, দারুণ মজা লাগে। তো মাথা টাথা ধুইয়ে স্নান এই গরমের দিনে করলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, ভালো লাগে। বন্ধুরা চান টান হয়ে গেল, আর কালকে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো মানে ভালো করে শুকায়নি, মানে বিকেলের দিকে মেলে দিয়েছিলাম, যে জন্য একটু অল্প অল্প হালকা স্যাঁতস্যাঁতে আছে। তো ওগুলো আরেকবার মেলে দিলাম। আর এই যে দেখো ওগুলো শুকিয়ে গেছে, এগুলো বারান্দায় ছিল তো ওগুলো আর সরাইনি। আর ওগুলো তুলে রেখে রাত্রে তুলে রেখে দিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো সেই জন্য ওগুলো শুকায়নি। আর এগুলো মানে বারান্দায় ছিল তো ওগুলো মেলানোই ছিল, ওগুলো শুকিয়ে গেছে। তো এখন এখানে রেখে দিই। চলো, প্রচণ্ড গরম পড়েছে, স্নানটা সেরে এখন একটু শান্তি লাগছে, তারপরেও গরম লাগছে। দেখো এখানটায় অল্প ভাত নিয়েছি, আবার সোনুর খাওয়া দেখেছো আজকে অন্যদিন কি সুন্দর খায়, মানে খেয়েছে আসলে বোধহয় ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো এখন চলো খেয়ে নেই। এখানটায় ওই যে বাটিতে চিকেন দেখতে পাচ্ছ একটুখানি, তো আসলে পিয়ে ওরা দিয়েছিল, তো বাবা সোনু খেয়েছে আর 2 পিস মতো ছেড়েছে। চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে আবার যাবো চিকেন আনবো, আর কটা হয়তো ভাতও বানাতে হবে যদি আসে সময় ওরা। এখন একটু গান শুনতে শুনতে খাবো, অনেকদিন থেকে শুনি না। সোনুর পাপা আসলে তখন একটু শোনা হয়, ও চলে গেলে আর শোনা হয় না। তো ভাবলাম চলো একটু হালকা করে মিউজিক দিয়ে গান শুনতে শুনতে খাই, মনটা ফ্রেশ হয়ে যাবে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বেজে গেছে 7:09, আর সোনুকে একটুখানি পড়াচ্ছি। তো ওকে পড়িয়ে তারপরে দেখি একটু গিয়ে চিকেন টিকেন আনার চেষ্টা করি। আজকে বুনুরা আসতে চাইলো, সোমা বুনু ওরা মার সঙ্গে আসতে চেয়েছে, কিন্তু পরে আবার বললো যে না আজকে আসবে না, কারণ আজকে মিতুর সেলাই হবে আর কি আর একবার, তো সেই জন্য আসতে পারবে না, মানে আসলো না আর কি। কালকে আসার কথা, দেখা যাক কি করে। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসি, নাহলে বিকেলেই গিয়ে নিয়ে আসতাম। তো মাকে ফোন করলাম, ওরা কখন বের হবে না হবে সেটা জানার জন্য। তারপরে শুনতে পেলাম যে এরকম ঘটনা, তো আসবে না আর কি। তো মিতুর জন্য রইল অনেক অনেক শুভকামনা, যেন সব কিছুই ভালো হয়, ঠিকঠাক মতো হয়ে যায়, যেন তাড়াতাড়ি সেরে ওঠে ওর এই অসুস্থতা।
এই শুভকামনায় রইল। সোনুকে একটু পড়াশোনা করিয়ে তারপরে বাজারের দিকে একটু যাব, বাজার বলতে মোড়ের দিকে যাব আর কি। তোমাদের তো বললামই তখন কেন যাব। ওঠো ওঠো, উঠে বসো, পড়াশোনা এরকম শুতে হয় না। দাঁড়া, টেবিলটাই নাও নাহলে। ওই যে ওই যে ওই যে ওই যে গাড়ি। আচ্ছা ঠিক আছে, গোয়া লিখেছো, এখন আঁকি মাত্রা দাও। হ্যাঁ, আঁকি মাত্রা দিলে গা হবে। আর র দাও। দেখো আমাদের বাড়িতে একটা পোকা আসছে। চলো তো ওকে কিছুক্ষণ পরিয়ে নিয়ে আমি একটু পাউডার লাগিয়ে নিলাম, মানে গরম লাগছে তো একটু পাউডার লাগালে ফ্রেশ ফ্রেশ লাগে। তো এই জামাটা যেদিনই পরাই নন্দিতা দিদিভাইয়ের কথা মনে পড়ে যায়। দিদিভাই এই জামাটা ও গিফট করেছিল, মানে আমি কিনেছিলাম আর কি, দিদিভাই কিনতে বলেছিল। তো যাই হোক, ও রেডি আছে একদম, আর পোকাটা নিয়েই ব্যস্ত, দেখো তোমাদেরকে দেখাবে শ্যুট করে করে। তো চলো, এই চিকেন নিয়ে নিলাম। দাও দাঁড়া, একটু এখানে চলো। সবজিটা নেই আগে। কত হলো? দুটো করলা নিয়েছি, কিছু টমেটো আর 6টা ডিম নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, ব্যাস। তো টাকা দিয়ে দিচ্ছি এখন, 95 টাকা হয়ে গেছে বলছে। তো এই যে 100 টাকা দিয়ে দিচ্ছি। আর ওদিকে চিকেনের জন্য বলে রেখেছি, চিকেন রেডি হচ্ছে এদিকে। আমি রাখবো, আমি রাখো। আরে 6 কেজি ছিলাম 80 টাকা। 6 কেজি 80 টাকা। আর 6 কেজি না, আমার বোধহয় আড়াই কেজি মতো হবে। নতুন আজ প্রথম করছি। চিকন না মোটা? না চিকন। এটা আউট হইয়া। এদিকে বাবাও চলে এসছে বাজারে, দুধ নিয়ে আসছে, এখানে দিয়ে দিল। শোনো, একটা চিপস নিল। খেলনা পেয়েছো? গাড়ি। গাড়ি না, মনে রাখো, ব্যাগের ভিতরে রাখো। তো বাবা বলে আমাকে ফোন করেছে, আর আমি তো মোবাইলটা রেখেছিলাম ব্যাগে, রেখে স্কুটি চালিয়ে এসেছি, তো শুনতে পাইনি। তো সেই জন্য বাবা আবার ভাবলো যে চলো বাজারেই যাই, বাজার থেকে এসে আরও পরে ফোন করে আমাকে ডাকতো হয়তো। তো এসে আমার সঙ্গে তো দেখা হয়েই গেল, ব্যাস এখানেই দিয়ে দিল দুধটা। চলে আসলাম বাড়ি, দেখো কী কী নিয়ে আসলাম দেখাচ্ছি এক ঝলক। ভাবলাম শুধু চিকেন নিয়ে আসবো, দেখো তাও কত খরচার কথা মনে পড়ে গেল গিয়ে, বাড়ন্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, দুধ দিয়েছে। আর এই যে সয়াবিন, সয়াবিন নিয়ে আসলাম। তারপরে এই যে 2টা পেন্সিল। আর সোনুর পেন্সিলগুলো সব হারিয়ে গেছে, মানে আর কি ঢিলাঢিলি, মানে পড়ে যায়, এখানে এখানে পড়ে থাকে, এরকম করে আর কি হারিয়ে যায়। ছিল অনেকগুলোই, বাচ্চা মানুষের পেন্সিল তো বুঝতেই পারছো, ওগুলো ছোটবেলায় হারিয়েই যায় বেশিরভাগটা। আচ্ছা, স্কুলে চুরি হয়ে যেত আবার, এখন তো আর স্কুল নেই, তবুও মানে এদিক সেদিক কোথায় পড়ে থাকে। তো এই যে বন্ধুরা, কিছু জিনিস নিয়েছি ঘর সংসারের, ভাবলাম শুধু চিকেন নিয়ে আসবো, চিকেনের আবার দাম বেড়ে গেছে 200 টাকা, আর বাকি এই সমস্ত জিনিস নিতে নিতেই ওখানে 500 টাকা নিয়ে গেলাম, ভাবলাম শুধু চিকেন নেবো, তারপরেও মানে পুরো টাকাটাই গেল। কি করা যাবে, কিছু করার নেই, মানে যেদিনে যাই 500-600 টাকা লাগে, সপ্তাহে যদি দুদিন যাই তো দুদিনই 500-600 টাকা লাগে, এরকম আর কি। জিনিসের যেহেতু সব কিছুরই দাম বেড়ে গেছে, তো কোথায় কোন দিক থেকে আমি কিপটা কে জানে, আমি বুঝি না। এরকম খরচা তো করি আমি প্রচুর, যেখানে আগে 500 টাকা দিয়ে মানে আমি চলতাম, এখন যেহেতু সংসারের জিনিসপত্র, মানে গালামালে খরচাপাতি এগুলো আমাকে কিনতে হয়, তো সেই হেতু মানে এখন 500 টাকায় আর কিছুই হয় না। একটা সময় 500 টাকা দিয়ে যখন সংসার চালাতাম না আর কি, সবাইকে 500 টাকা করে ও দিত হাত খরচ, সেটা দিয়ে আমার পুরো মাস চলে যেত। আর এখন নিজে হাতে যে কত 500 মাসে খরচা করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরেও লোকে দু একজন কিপটে কেন বলে জানি না। তো রোজ রোজ আমি সবজি আনি না, এনে নষ্ট করা আমার অভ্যেস নেই, আমার ভালো লাগে না। অল্প অল্প করে নিয়ে আসি, আর এই যে খেয়ে শেষ করে দিই, তারপরে নিয়ে আসি। তো এই যে চিকেন 1 কেজি নিয়ে এসেছি, আর বিস্কুট নিয়ে এসেছি। আর আসলে কি বলো তো, মানে সবারই লাইফস্টাইল তো সমান না, তোমরা হয়তো রোজই চিকেন মাটন খাও, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা একটু কষ্ট করেই চলি, এই জন্য, কারণ আমরা যে দিনটা দেখেছি, আমার হাজব্যান্ড বলে আর কি,
যে আমি যেভাবে চলেছি, আমার ছোটোবেলায় যেরকমভাবে কেটেছে, আমার বাচ্চার যেন এরকম করে না কাটে। আমি যেমন 0 থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আমার ছেলে যেন 0 থেকে এগোতে না হয়, ও যেন হাফ পয়েন্ট হলেও থাকে আর কি ওর কাছে, তো ওর জন্য ততটা কষ্ট না হয়, সেই জন্য আমরা একটু কষ্ট করে হলেও কিছু না কিছু একটুখানি ওর জন্য করে রেখে যেতে চাই, যেটুকু সাধ্য আর কি। খুব বেশি যে করে রেখে যেতে পারবো তা তো নয়, তবে যেটুকু সাধ্য আমরা করে রেখে যেতে চাই, যে 0 থেকে যেন ওকে কষ্ট করে এগোতে না হয়, তাই না? সবাই চায় যে আমাদের দিন যেরকম গেছে আমাদের বাচ্চা যেন ভবিষ্যতে একটু ভালো থাকে, এত কষ্ট যেন করতে না হয়, বলো? তো এই হলো ব্যাপার। তো তারপর সেই হিসেবে যদি আমাকে কিপটা বলো, তাহলে কিছু করার নেই, তাহলে কিপটাই আমি কিপটাই আর কি, কিপটাই মানে থাকি আর কি, এটাই ভালো। একটু কষ্ট করে না চললে কেষ্ট তো পাওয়া যায় না, বলো? আর তাছাড়া মানুষ কোনোদিনও মানে সব পারফেক্ট বলবে না কোনোদিনও, এটা আমি আশাও করি না। যারা দেখবে একটু মানে এলাহি করে চলে, তাদেরকে বলবে স্বৈরাচারী, বিলাসিতা, হচ্ছে অনেক কিছু, ঠিক আছে। আবার যারা একটু বুঝে শুনে চলবে তারা হয়ে যায় কিপটা। তো ঠিক আছে, কিপটাটা শুনি, কোনো ব্যাপার না, এটাই শুনি, কারণ আমাদের দিন যেরকম গেছে আমাদের বাচ্চার দিন যেন সেরকম না যায়, আমার হাজব্যান্ড সেটাই বলে। সয়াবিন নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি। তো সোনু বলছিল মা অনেক দিন ধরে আমি ম্যাগি খাই না, তো ম্যাগি নাও না আমার জন্য, তো ওই জন্য ম্যাগি নিয়েছি কটা। সত্যি অনেক দিন ধরে খাইও না, সবসময় খাওয়াই না আমি। তো চলো এবারে ফটাফট রাত্রে খাবারটা রেডি করে নিতে হবে, তারপরে সোনুকে কিছুক্ষণ পড়াবো। বাবার জন্য কটা রুটি ভেজে নিলাম আর দুধটা গরম করে নিয়েছি, তো আমাকে দুধ আর রুটি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আর সোনু ভাত খাবো বসে, খেয়ে দিয়ে ওকে আরেকটু পড়াবো, কারণ তখন বেশিক্ষণ পড়াতে পারিনি, অল্প একটু পড়িয়েছিলাম, তাতেই মানে যাওয়ার সময় হয়ে গেল। বাজারে ঢুকিনি, এই মোড়ের মধ্যে সবজি পাতি মাংস মাছ পাওয়া যায়, মোড় থেকেই নিয়ে এসেছি। আর একটা রুটি বাকি আছে ভাজার, এটা ভাজা হয়ে গেলেই ব্যাস রান্নাঘর থেকে ছুটি, বিদায়, টাটা বাই বাই করে দেবো রান্নাঘরকে। তারপরে ঘরটা একটু পরিষ্কারও করে রাখতে হবে, না হলে একদম মানে আটা দিয়ে ছড়িয়ে একটু থাকলে পরে বুঝতেই পারছো আরশোলার খুব উৎপাত হয়। তো সেই জন্য রাত্রেবেলা রুটি বা খাবার টাবার বানানোর পরে ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটা মানে কর্নারের মধ্যে জড়িয়ে রাখি আর কি, ধুলো ময়লা যা থাকে আটা টাটা আর কি, ধুলো ময়লা বলতে ওই আটার গুঁড়ো টুড়ো থাকে, সেগুলোকে একখানে জড়ো করে রাখি, না হলে আবার ওই যে এই দূরে আরশোলায় চাটাচাটি করবে, সেই জন্য আর কি। সমস্ত বাসন টাসন সব একখানে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘর থেকে বের হব। আর মানে ডাল আছে, মুসুর ডাল আছে, আর ভাবলাম চলো একটুখানি তাহলে ডিম ভেজে নেই, অমলেট করে নেই, গরম গরম খাওয়া হয়ে যাবে রাত্রে। তো বসে পড়লাম খেতে। সোনু যদি একটু দুধ রুটি খায়, সেই জন্য ওর জন্য একটু এখানে দুধ রুটি নিয়েছি, আর আমি এখানটায় ভাত নিয়েছি। ঢেঁকি শাক ভাজা আছে, ডাল আছে, আর ডিমের অমলেট করে নিলাম, ব্যাস রান্নাঘর গুছানো হয়ে গেছে আমার কমপ্লিট। সাইড করে রাখলাম, পুরো ঘরটায় গুছিয়ে নিলাম, গুছিয়ে টুচিয়ে নিয়ে বন্ধ করে দেবো। তোর খেলার ধরন দেখো, মানে কিরম কিরম করে যে খেলবে ওর ঠিক ঠিকানা নেই। তো রাত্রিবেলাটা আমি ওকে খাইয়ে দিই, দুপুরবেলাও হাত দিয়েই খায়, তো রাত্রেবেলা খাইয়ে দিই। আর এদিকে কাপড়গুলো তুলে এনে রেখেছি, ওগুলো শোয়ার আগে ভাঁজ করে রেখে দেবো, আর সোনুকে পড়িয়ে টড়িয়ে টেবিল বই খাতা সব গুছিয়ে রাখবো, ব্যাস রাত্রের এইটুকুই কাজ আছে। তারপরেই আর কি আমি ছুটি, সমস্ত কাজ থেকে একটুখানি শোবো, শুয়ে ব্যাস তোমাদের রিপ্লাই ভিডিও রেডি করা এইসব। আর সারাদিনে এই যে মানে কি বলবো, কোমরের হালাত আমার খারাপ হয়ে যায়, তাই ঘুমানোর আগে একটু সোনুকে বলি, শোনো একটু পিঠে উঠে হাঁটাহাঁটি করো, তো পিঠে উঠে একটু হাঁটাহাঁটি করে দেয়, তারপরে একটু ঘুমোতে পারি, এত ব্যথা করে কোমর। তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট, কাপড়গুলো ওকে পরাতে ভাঁজ করে নিলাম। তো এবারে বসে একটু ভালো করে পড়াবো ওকে, বসে এরকম করে ধরে ধরে না পড়ালে না পড়া ঠিকঠাক হয় না। যেটা ওরা ওই যে অনেক খুব শ্বাস বন্ধ করে রাখতে পারতো, ওই জন্য বাচ্চাদের জন্য একটা টিকিতে ভরে রাখছে, ওকে অনেক দিন হয়ে গেছে, ও থেকে বাচ্চা অনেক ছোট বাচ্চা ছিল, ও 7 মাস হয়ে গেছে, তারপর একটা তোমার মতো মানুষ হয়েছে, আমার পাপার মতন মানুষ হয়েছে, তবুও ছাড়া হয়নি। তারপর সবার লাস্টে যখন বুড়ো হচ্ছে তখন ছাড়াইছে, কেননা ওই যে পোকাগুলো নাম বলতো। চলো এখন মাসিকে গুড নাইট করে দাও। মাসি, মেশো, মামা, পিসিমা, আন্টি যারা আছে, দিদু, সবাইকে গুড নাইট করো। আর বাবা না, আমার চোখে ঘুম আসছে। শুধু গুড নাইট তো বলো, ভালো করে বলো, শুনিনি এত আসতে। তো
তো চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, ওর ঘুম পাওয়াটা খুবই স্বাভাবিক। 11টা বেজে এখন 27 মিনিট। তো আসলে পড়তে বসে এই যে এদিক সেদিক মন চলে যায়। তার মধ্যে আবার আয়ুষ এসেছিল ওদের ঘরে, মানে ওই ঘরে এসেছিল আয়ুষ, তো সেই জন্য তার মধ্যে আবার আয়ুষ এসেছিল বাবার ঘরে, তো সেই জন্য আর কি ও ওখানে চলে গেছে। মনটা তো থাকবে না ঘরে, তো ওখানে প্রচুর সময় কাটালো। তো পড়াশোনা এদিকে মানে বাকি ছিল পড়াশোনাটা কমপ্লিট করা, তো সেই জন্য ও আসার পরে এই যে বাকি পড়াশোনাটা কমপ্লিট করলো। সেই জন্য অনেকটাই রাত হয়ে গেল, এখন বেজে গেছে 11টা বেজে 28 মিনিট, মানে ওর জন্য আর কি, যেহেতু সারাদিন একটু শোয় না, ঘুমায় না, তো সেই জন্য। তো আমার জন্য তো ঘুম পাচ্ছে, আমার জন্য রাত হয়েছে, কিন্তু তারপরে আমাকে ঘুমাতে তো পারবো না, ভিডিওটা রেডি করতে হবে। তো চলো এখন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা, টেক কেয়ার, টাটা, টেক কেয়ার, টেক কেয়ার, বাই বাই।